এখন তারাবির ব্যাপারে যে বিষয়টা, সেটা হলো আমরা কোনো ঝগড়া করব না। বলেন কি করব না? মানে তারাবি আসলেই কয় রাকাত, এই একটা ঝগড়া। এই ঝগড়াগুলো আমরা করব না। আমার দিকে সবাই তাকান, তাকায়া আমি যে কথাগুলো বলবো সংক্ষেপে মনে রাখবেন, ইনশাল্লাহ দেখবেন ঝগড়া থেকে বেঁচে যাবেন। মনে করেন উনি, এই আমরা পাঁচজন, 1 2 3 4 5, কয়জন? পাঁচজন। প্রথম জন বলে তারাবি 20 রাকাত, কথার কথা। উনি বলতেছেন 16 রাকাত, উনি বলে 12, আমি বলি 8, উনি বলে 4। তাহলে আমাদের তারাবির রাকাত নিয়ে কয়টা দল হয়ে গেল? 5টা। তাহলে আমাদের মাঝে একটা মতভেদ লেগে গেল। একজনে কয় 20, একজনে কয় 16, কথার কথা। একজনে কয় 12, একজন কয় 8, একজন কয় 4, এই জাতীয় কথা। এই ক্ষেত্রে আমরা রসুলের 3টা হাদিস, আপনারা হাদিস নাম্বার মনে রাখা দরকার নাই, হাদিসেরা বলছে রসুল, এটা আমরা মনে রাখবো। আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস, নাসাই শরীফের 1578 নম্বর হাদিস, ইবনে মাজার 42 নম্বর হাদিস। এই 3টা হাদিস মিলিয়ে আমি আপনাদেরকে একটা হাদিস বলি, যে হাদিসে রসুল আমাদেরকে সমাধান দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের 5 জনের মাঝে যে মতভেদটা, এটার সমাধান নবীজি দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে, এটা আগে দেখি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। নবীজি বলেন, আমার পর দুনিয়ার মধ্যে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে। বলেন, আমরা কি নবীর যুগে না নবীর পরে? তাহলে আমাদের মাঝে যে মতভেদ হবে, এই কথাটা বলছেন কে? নবী। নবী বলেন, আমার পর যারা দুনিয়াতে থাকবে তাদের মাঝে মতভেদ হবে, তারা প্রচুর মতভেদ দেখতে পাবে। এখন বলেন তো, তারাবির রাকাত নিয়ে আমাদের মত হয়ে গেছে কয়টা? 5টা। আল্লাহ নবী বলেন মতভেদ হবে, এটা ঠিক। এরপর নবী বলেন, এই মতভেদ যখন তোমাদের মধ্যে হয়, এই মতভেদ নিরসনের 2টা উপায় সারা জীবন মনে রাখবা। বলেন কয়টা? তাহলে আমাদের মাঝে মতভেদ হবে, এই কথাকার? নবীজির। মতভেদ থেকে নিরসনের কয় উপায়? নবীজি বলেন, আলাইকুম বিসুন্নতি। ওই মতভেদের সময় 1 নাম্বার, তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরবা। তাহলে আমাদের মাঝে মতভেদ নিরসনের 1 নাম্বার উপায় কি? আঁকড়ে ধরা। কার সুন্নত? নবীজির। 2 নাম্বার, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত সাহাবা খুলাফায়ে রাশিদিন যারা, তাদের সুন্নত আঁকড়ে ধরবা। তাহলে বলেন তো, মতভেদ লাগলে নিরসনের উপায় কয়টা? 1 নাম্বার, কার সুন্নত আঁকড়ে ধরা? নবীর। 2 নাম্বার, কার সুন্নত? সাহাবাদের। শুধু আঁকড়ে না, নবী বলছে আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়া শক্তভাবে ধরবা। তাহলে আমাদের মাঝে মতভেদ রাকাত নিয়ে। এবার রসুল বলছে 2 মূলনীতি মনে রাখ। নবীজির পিছনে একদল সাহাবা তারাবির নামাজ আদায় করলেন। সুম্মা সাল্লা মিনাল কাবিলা, পরের দিন আবার নবী তারাবি পড়াইলেন। ফাকাতুরান নাস, প্রথম দিনের চাইতে দ্বিতীয় দিন জামাতে সাহাবাদের উপস্থিতির সংখ্যা আরো বেড়ে গেছে। কয়দিন হইল? 2 দিন। হাদিসের বর্ণনা মতে আরেকদিন পড়াইছে অথবা পড়ায় নাই। তাহলে আমরা 3 দিন যদি ধরে নিই, 2 দিন বা 3 দিন। এই 3 দিন তারাবি নবীজি জামাতে পড়ানোর পর, পরের দিন সাহাবারা সবাই মসজিদে গিয়ে উপস্থিত, যে আজকে নবীজির পিছনে তারাবি জামাতে পড়বো। নবী আসে না। নবী যখন তাদের কাছে আসলেন না, সকালবেলা নবীজি তাদেরকে বললেন, আমি রাতের বেলা তোমাদের তারাবির আগ্রহ লক্ষ্য করলাম। তোমরা যে রাতের বেলা তারাবির নামাজের জন্য আগ্রহ দেখাইছো, এই আগ্রহটা আমি রাতের বেলা দেখছি। ফালাম ইয়ামনানি মিনাল খুরুজি ইলাইকুম ইল্লা আন্নী ক্বাদ খাশিতু আন তুফরাদা আলাইকুম। আমি তোমাদের কাছে কেন আসি নাই জানুনি? আমি ভয় করলাম, আমি যদি তোমাদেরকে নিয়ে আবার জামাতে তারাবির নামাজ আদায় করি, না জানি তোমাদের উপর এই নামাজ ফরজ করে দেওয়া হয়। কি করা হয়? তাহলে এই আশঙ্কায়, ফরজ করে দেওয়া হয় কিনা এই আশঙ্কায় আমি আর তারাবি তোমাদেরকে জামাতে পড়াই নাই। কিন্তু আমি যদি বারবার পড়াই, আমার আশঙ্কা হলো না জানি ফরজ করে দেওয়া হয়। বলেন তো, যেই নামাজের ব্যাপারে নবী ফরজের আশঙ্কা করলেন, এই নামাজটার গুরুত্ব কম না বেশি? তাহলে নবীর সুন্নতে আমরা 5 জন তালাশ করলাম, শুধু তারাবি পাইছি, কিন্তু রাকাত পাইনি। কয় রাকাত পড়াইছে ওইটা হাদিসের মধ্যে নাই। শুধু আছে 3 দিন বা 2 দিন তারাবি পড়াইছে। কত রাকাত এটা হাদিসে নাই। তাহলে আমরা 3 জনের মধ্যে তারাবি নিয়ে মতভেদ না রাকাত? রাকাত।
তাহলে নবীর সুন্নতে আমরা তারাবি পেয়ে গেলাম। এবার মূলনীতি নাম্বার 2, রসুল আর কার সুন্নত বলছে? সাহাবা। সাহাবাদের সুন্নতে কি আছে দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, কিতাবের নাম মুয়াত্তা মালিক। এই কিতাবের শিরোনাম বা অধ্যায়, এই অধ্যায়টার নাম হলো মা জাআ ফি কিয়ামি রমাদান, রমজান মাসে রাতের বেলা তারাবি পড়ার অধ্যায়। এই অধ্যায়ে আব্দুর রহমান আল কারি থেকে বর্ণনা, তিনি বলেন খরাজতু মা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ফি রমাদান ইলাল মসজিদ। রমজান মাসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি মসজিদে গেলাম। যাওয়ার পর ফাইদান নাস আউজাউন মুতাফাররিকুন, মসজিদে গিয়ে দেখলাম জনগণ বিক্ষিপ্ত অবস্থায় তারাবির নামাজ পড়ে। কিভাবে? ইউসাল্লির রাজুলু লিনাফসিহি, কেউ একা তারাবি পড়ে। ওয়া ইউসাল্লির রাজুলু ফাইসাল্লি বিসালাতিহি আর-রাহতু, কেউ একা তারাবি পড়ে, আবার কেউ তারাবির নামাজ 2-4 জন নিয়ে জামাতে পড়ে। এক মসজিদে কেউ একা একা তারাবি পড়ে, আবার কেউ 2-4 জন নিয়ে কোনায় কোনায় জামাত করতেছে। মসজিদ কয়টা? এক মসজিদে তারাবির নামাজ বিভিন্ন আইটেমে হচ্ছে, কেউ একা পড়ছে, কেউ ছোট ছোট জামাত নিয়ে পড়তেছে। এই অবস্থা হওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গিয়ে যখন দেখলেন ওই কোনায় একজন, ওখানে একজন, পিলারের পিছে একজন, আবার 2-4 জন জামাত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন মনে মনে বললেন, মানে তখন এই কথাটা বললেন, ওয়াল্লাহি ইন্নী লাউরানি লাউ জামাতু হাউলাই আলা কারিইন ওয়াহিদিন লাকানা আমসালা। আল্লাহর কসম, আমার মন চায় আমি যদি এই মসজিদের সকলকে এক ইমামের পিছনে দাঁড় করিয়ে দিয়ে একটা জামাতে নামাজ পড়াইতে পারতাম, তাহলে কতই না চমৎকার দৃশ্য দেখা যেত। যেই ভাবনা সেই কাজ। ফাজামাআহুম উমর আলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানায়া মসজিদের বিক্ষিপ্ত মুসল্লিগুলাকে একত্রিত করে এক ইমামের পিছনে এক জামাতে তারাবির নামাজ আদায়ের নিয়ম চালু করে দিল। পুরা রমজান মাস, এরপর থেকে আজ পর্যন্ত এই প্রায় ১৫০০ বছর এইভাবে পুরা রমজানে জামাতের সাথে তারাবির নামাজ শুরু হয়ে গেল। কয় রাকাত এখনো কিন্তু পাইনি। তাহলে নবীর সুন্নতে পাইলাম তারাবির নামাজ 2 দিন বা 3 দিন নবী জামাতে পড়াইছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু, মূলনীতি কয়টা? নবীর সুন্নতে পাইলাম 2 দিন বা 3 দিন জামাতে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নতে পাইলাম পুরা রমজান মাস জামাতে তারাবি, কিন্তু রাকাত কিন্তু এখনো পাইনি। এই মুয়াত্তা মালিক কিতাবের মা জাআ ফি কিয়ামি রমাদান শিরোনামে ইয়াজিদ ইবনে রুমান বর্ণনাকারী, তিনি বর্ণনা করেন কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বিসালাসি ওয়া 20 রাকআ। মুসলমানগণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 23 রাকাত নামাজ তথা 20 রাকাত তারাবি আর 3 রাকাত বিতিরের নামাজ আদায় করতেন। কয় রাকাত হইল? 23 মানে 20 রাকাত তারাবি আর 3 রাকাত। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহে আমরা এবার তারাবি পুরা মাস এটাও পাইলাম, আর তারাবি 20 রাকাত এটাও পাইলাম। আমাদের মাঝে মতভেদ নিরসনের মূলনীতি কয়টা? নবীর সুন্নতে কি রাকাত পাই না শুধু তারাবি পাই? ওমর ফারুকের সুন্নতে কি শুধু তারাবি পাই না রাকাতও পাই? বাস 2 মূলনীতি অবলম্বন করে এখন আমরা তারাবিও পেয়ে গেলাম, রাকাতও পেয়ে গেলাম, ঝগড়াও আর থাকার কথা না। কি কথা বুঝে আসছে? এই জন্য আমরা কোনোভাবেই ঝগড়ায় যাব না ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরের খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন, তার জামানায় মুসলমানরা 20 রাকাত তারাবি আদায় করতেন, 3 রাকাত বিতির পড়তেন। এর পরের খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আন, আলী রাদিয়াল্লাহু তাআলা আন রমজান মাসে হাফেজ সাহেবদেরকে ডাকতেন। ডাইকা কি করতেন? একজন হাফেজ সাহেবকে সিলেক্ট করতেন, মানে অনেকের মাঝে। আপনারা মসজিদে ইন্টারভিউ নেন না, ওই যে হাফেজ সাহেব সিলেক্ট করার জন্য ওসমান গনির আলী রাদিয়াল্লাহু তাআলা আন হাফেজ সাহেবদেরকে ডাকতেন। ডাকার পর নির্দিষ্ট একজন হাফেজকে বলতেন তুমি তারাবির নামাজ পড়াও। তিনি 20 রাকাত তারাবি পড়ানোর পর বাকি থাকে কয় রাকাত বিতির? 3 রাকাত।
হযরত আলী নিজের সামনে গিয়ে কানা ইউতিরু বিহিম বিসালাস, মুসলমানদেরকে হযরত আলী নিজে 3 রাকাত বিতিরের নামাজ পড়াইতেন। কথাগুলা কি বুঝে আসছে? তাহলে রমজানের প্রথম রাত শুরু হয়ে গেল, রাতের পর তারাবি পেয়ে গেলাম আমরা।